সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সাকিল, তোমরা দেখছো আমার ভিডিও। তো কি সব ঠিক তো থাকতে হবে, কারণ তোমরা সাকিলের ফ্যামিলি মেম্বার্স। অনেকদিন কন্টেন্ট নেই, তো ভাবছি তোমাদেরকে কন্টেন্ট দিব, কি একটা কন্টেন্ট দিব। তো আমরা বেরিয়ে পড়লাম ওয়াটার পার্কের উদ্দেশ্যে, লালবাগ। তো আমরা এখন ভগবানগোলা স্টেশনে আছি, টিকিট কাটবো, ট্রেন আসবে, ট্রেনে উঠবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিকিট কাটার সিনটা হয়তো দেখাবো, তো চলো। তো গাইজ এই দেখো আমাদের সেই টিকিট, আর টিকিটটা কাটা হয়ে গেল এই মাত্র। এই দেখো সেই দাদাটা কাটতে গিয়েছিল। এখন যাবো আমরা হলিডে পার্ক। তো বেসিক্যালি ট্রেনটা আমাদের 2:08 বা 9 আছে, আর এখন বাজে 2:01। তো আমরা স্টেশনে একটু আগেই পৌঁছে গেছি, আর একটু আগে আসাই ভালো, পরে আসলে ট্রেন মিস হয়ে যেতে পারে। তো আমরা যাব যেহেতু ওয়াটার পার্ক, তো ওয়াটার পার্কে পুরো ডিটেলসটাই দেবো, কিভাবে যাচ্ছি, তোমার কোথায় কি কি আছে সেই ডিটেলস দেবো। অনেক ইউটিউবার ভিডিও করেছে, কিন্তু এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের হবে। তো চলো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই, আর তোমরা ততক্ষণ সিনেমেটিক শটের মজাটা নাও। দেখে নামবো না। গাইজ অনেকটাই ভিড় ছিল। আমরা লালবাগ স্টেশনে নেমে গেছি, আমরা লিফট দিয়ে এখন উপরে যাচ্ছি। লালবাগ স্টেশনে নতুন লিফটও চালু হয়েছে, তো উপরে যাচ্ছি। ওই পারে যাব, ওই পারে গিয়ে অটো বা টোটো ধরে আমরা যাব হলিডে পার্ক। তো চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গেই থাকো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আমরা ওয়াটার পার্ক যাওয়ার উদ্দেশ্যে অটোতে চেপে গেছি। অটো না, টোটো। তো তোমরা অনেকজন বিভ্রান্ত হও যে টোটোতে ভাড়া ক টাকা হতে পারে, কোথায়। তো জায়গাটা হলো নতুন গ্রাম জায়গাটার নাম। আর অটো বা টোটোর ভাড়া 25 টাকা, এটা তোমরা মাথায় রাখবে। অটো বা টোটোর ভাড়া 25 টাকা। তো এই কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন পুরো সুস্থভাবে যাচ্ছি, যাবো, তারপরে তোমাদের সব কিছু দেখাবো। আর আকাশটা পুরো কালো মেঘ। তো চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গেই থাকো। আমরা এসেছিলাম এক ভেবে, আর হচ্ছে আর এক। এখন আকাশের অবস্থা পুরো মেঘলা আকাশ, আর ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। জানি না তোমাদের পুরোপুরি ভিউ দেখাতে পারবো কিনা। তো যদি বৃষ্টি হয়, খুব জোর বৃষ্টি হয়, তাহলে তোমাদের দেখাতে পারবো না। তো চলো আগে লোকেশনে যাই, তারপরে দেখি কি হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা ওয়াটার পার্কের সামনে দাঁড়িয়েছি, হলিডে ওয়াটার পার্ক। তো আমরা এখন ওয়াটার পার্কের ভেতরে যাব। তো তার আগে তো টিকিট লাগবে, তো টিকিট কাউন্টারে যাব, কথা বলবো, টিকিট কাটবো, তারপরে ভেতরে যাব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা পার্কের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো পার্কের ভিতরে এন্ট্রি নেওয়ার পর পার্কের এটা ফ্রন্ট সাইড, এটা একদম গেট থেকে ঢুকে এই জায়গাটা তোমরা দেখতে পাবে। এইদিকে বাচ্চাদের খেলার কিছু তোমার খেলনা, দোলনা আছে, তারপরে ডিগবাজি মারার এগুলো আছে, অনেক কিছুই আছে। তো আস্তে আস্তে দেখাবো, সবই দেখাবো, আর আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো দেখি আর তোমরাও দেখো। একটা মজার বিষয়, ঠিক আছে, এখানে লেখা আছে ফুল ছিঁড়িবেন না, ঠিক আছে। তো পার্কটা তো নতুন, গাইডলাইনটা আগে দিয়ে দিয়েছে, এটা ঠিক কথা। কিন্তু ভাই সত্যি কথা বলতে গেলে পার্কে ফুল নেই। যেখানে লেখা আছে ফুল ছিঁড়িবেন না, সেখানে কোনো ফুলই নেই। এই দেখো, কোনো ফুল নেই, ঠিক আছে। এখনো গাছও বসায়নি। তো এই একটা আবার বিরাট মজা লাগলো জিনিসটা দেখে। আরও নতুন নতুন অনেক ইউনিক কিছু আছে। আর বেসিক্যালি বাচ্চাদের অনেক অনেক কিছু আছে, হ্যাঁ। বাচ্চাদের খেলার জায়গাগুলো, মানে যেরকম বাচ্চাদের পার্ক হয় ওইরকম টাইপের বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে, হ্যাঁ। আর গেটে লেখা আছে বাচ্চাদের আর বড়দের জন্য। বাচ্চারাও ইউজ করতে পারে, বড়রা ইউজ করতে পারে, কিন্তু এখানে কোথাও লেখা নেই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা আসবে না, আমরা আসবো, শুধু বাচ্চারা আসবে, সিঙ্গেলরা আসবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপেলসরা আসবে না, ঠিক আছে। তো লাইলা মজনু। তো সামনে একটা রেস্টুরেন্ট আছে, এই দেখো,
তো আমরা ওইটার দিকে আগাচ্ছি, ওইটার দিকে যাচ্ছি। তো ওইটা দেখবো, মানে সব কিছু ওভারঅল সব কিছু দেখবো অ্যান্ড দেখাবো। আর তারপরে আমরা কিছু সিনেমেটিক শটও তোমাকে দেখাবো। এখন না, একটু ওয়েট করো, আগে আমরা দেখি তারপর তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা এসছি ওয়াটার পার্কে ঠিকই, কিন্তু এখনও ওয়াটারের কিছু চালু হয়নি। এই দেখো এখানে সবগুলো কাজ চলছে, অনেক কাজ বাকি আছে। কাজগুলো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি দেখার মতো জায়গা হবে। তবে হ্যাঁ, আর একটা বলি, এটা লালবাগ মতিঝিল পার্ক বা মুর্শিদাবাদ হাজারদুয়ারির মতো অত বড় না, যেহেতু এটা গভর্নমেন্ট না, এটা পাবলিক, সেই হিসাবে ছোট। তবে ঘোরার মতো জায়গা, আর ওয়াটার পার্কটা চালু হয়ে গেলে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, ওইদিকে ওই ভিতরে ওইদিকে ডিজের ব্যবস্থা হচ্ছে, মানে ডিজে লাইট ফাইট ডিজে সব কিছু থাকবে। ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, ওইদিকে একটা ঝিল আছে ওইদিকে, ওইটা এখন আমি দেখাইনি, তোমাদেরকে দেখাবো। তো যাব। আর ওয়াটার পার্কের বিষয়টা পুরোপুরি কাজ চলছে, এখনও কাজ চলছে। তোমরা যারা ঘুরতে আসবো মনে করছো, তারা টাকা ওয়েস্ট না করে কিছুদিন ওয়েট করে নাও। যখন পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এসো, ভালো লাগবে। এখন টাকা ওয়েস্ট হবে। হ্যাঁ, বেশি হবে না, 25 টাকার টিকিট ভেতরে ঢোকার জন্য। তবে 25 টাকাটা বড় কথা না, তুমি কতদূর জার্নি করে আসবা, শরীরের জার্নিটাই বেশি হবে। আর গাড়ি ভাড়াটা তোমরা যে যেখান থেকে আসবা তার মতো সেরকম করে গাড়ি ভাড়াটা পড়বে, এটাই। হ্যাঁ, তাছাড়া সেরকম কিছু না, এমনি ঘোরার মতো জায়গা, বেশ ভালো জায়গা। তো তোমরাও আসতে পারো, যাদের মন মানছে না তারা আসতে পারো। আমরা এখন ঝিলের সামনে দাঁড়িয়ে আছি। তো ঝিলটা দেখতে সুন্দর। ঝিলটা অবশ্য একটা বোটিংয়ের জন্য মনে হচ্ছে, মানে কিছু লোক বোটিং করছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা অবভিয়াসলি বোটিংয়ের জন্যই হবে। তো ঝিলটা আছে, তবে এখন সব কিছুই নতুন, তো অনেক কাজ বাকি আছে। ঝিলে অতটা পানি নেই, খুব একটা পানি নেই, তোমরা হয়তো দেখতে পাচ্ছ অতটা পানি নেই। তো এরকম টাইপের আর কি। তো চলো আরও চেক আউট করি, আর তোমাদেরকে লাস্টে খুব সুন্দরভাবে কিছু সিনেমেটিক স্পটটা দেখাবো। তো দেখতে থাকবা, ঠিক আছে? এটা শুধু ওয়াটার পার্ক না, ঠিক আছে? তো পরে জানতে পারলাম এখানে কিছু পশু পাখিরও রাখার ব্যবস্থা করা হয়েছে, ঘরগুলো করা হয়েছে। তবে এখনো পাখি নেই, কম আছে তবে কম আছে। তো এই পাখিগুলো কি পাখি আমি চিনতে পারছি না, তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কি পাখি এগুলো। এইখানে সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট পাখি আছে, তোমাদের ছোট্ট সিনেমেটিক শটের মাধ্যমে দেখাচ্ছি। একদম ছোট ছোট সুন্দর সুন্দর কিউট কিউট পাখি, একদম কিউট। তো চলো দেখো। তোমরা সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খুদে খুদে পাখিগুলো দেখতে পেলে খুব সুন্দর লাগলো, কিউট। সব থেকে বেশি পুরো পার্কের মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো আমাকে পাখিগুলো, সত্যি কথা একদম। তো চলো এবার কিছু সিনেমেটিক শট দেখাবো, দিয়ে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমাদের চেক আউট কমপ্লিট। আমরা এখন আবার গেটের সামনে চলে এসেছি। তো আমরা এখন বেরিয়ে যাব। তো চলো আমরা বেরিয়ে যাই। আমরা চেক আউট করে নিলাম, মোটামুটি অনেকটাই ঘুরলাম, বেশ ভালো লাগলো। তো চলো আমরা বেরিয়ে যাই।